বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকবার বলছি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন, কেউ বলেছে এটা কোরআনের শেষ আয়াত, কোরআন যখন শুরু হলো প্রথম আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর এটা নাজিল হয়েছিল গারে হীরাতে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের লোভে কিসের তরে, ছাড়লো বাড়ি কিসের তরে, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। গুন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানাজানি, ওই চেয়ারটা দেন তাই পাশে, আর কোরআন শরীফটা দেন, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। হঠাৎ হলো জানাজানি, হঠাৎ হলো জানাজানি, কানাকানি আসলো প্রিয়র অসীম বাণী। আধার ধারা ওজল হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। সূর্য যত আলো না করতে পারে, সূর্য আমেরিকাকে আলো করেছে, কিন্তু এখন ভারতকে আঁধার রেখে দিয়েছে। যত বড়ই সূর্য হোক না কেন, একসাথে পৃথিবীকে আলো করতে পারবে না। আমার আল্লাহর কালাম পাক সারা বিশ্বকে আলো করে দিয়েছে। পায়খানার ভিতরেও দলিল দিয়ে দিয়েছে, বিবির সঙ্গে কম্বলের ভিতরে গোপনে থাকবে সে দলিল বলে দিয়েছে। আলো এমন একটা জায়গায় নাই যে ইসলামের আলো পৌঁছায়নি, আর দিনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। কারণ সূর্যের আলো সব জায়গায় না পৌঁছাতে পারে, কিন্তু কোরআনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। তাই একটা কথা বললেন, কিসের বোঝা বহন্তরে, গড়লো তারে যত্ন করে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। শুরু হলো ইকরা দিয়ে, এবার ইকরা দিয়ে শুরু হলো গাছটা উঠতে উঠতে আয়াত চলতে 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 শেষ আয়াত নাজিল হচ্ছে আরাফাতের ময়দানে। এটা গারে হীরাতে নয়, তবে এইটা মতান্তর আছে। কেউ বলেছে এই আয়াতের পর আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, তবে একদল বলেছে না এটা শেষ আয়াত। আর জিবরাইল আমিন এসে আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিশ্বনবী যখন উটের ওপরে রয়েছেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা দিন, আজকে দিনটা এমন একটা দিন, আরাফাতের দিন। আজকে বিশ্ব মানবকে মাফ করার দিন, আজকে হজের আরাফাতের দিন। হে আমার সাহাবীরা শুনে নাও, আজকে কোরআনকে কমপ্লিট করে দেয়া হলো। আল্লাহ বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিলাম, আমার যে নিয়ামতটা তোদেরকে দেওয়ার কথা ছিল পরিপূর্ণ দিয়ে দিলাম, এবং আমি দিন ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। আয়াতটা নাজিল হচ্ছে
আবু বকর কাঁদছেন, উমর টেনশন করছেন। আবু বকরকে প্রশ্ন করলো, জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আযাবের কথা নাই, পুলসিরাতের কথা নাই। আয়াতটাতে কি আছে? আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহ তার যে নিয়ামতটা দেওয়ার কথা পরিপূর্ণ দিয়ে দিল, কমপ্লিট করে দিল। আর আল্লাহ এই ইসলামের উপরে রাজি হয়ে গেল। রাজিতু লাকুমুল ইসলামে দীনা, আমি রাজি হয়ে গেলাম। কানলেন কেন? আবু বকরকে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, বুঝতে পারছো না এই আয়াতটা কি বলছে? আয়াতটা বলছে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে হচ্ছে নবীজি আর থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। আমি ওই জন্য কাঁদছি, যে কাজে উনি এসেছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর থাকবে? ওর তো শেষ, এবার রিটার্ন হবে, চলে যাবে, এই জন্য কাঁদছি। উমর বলছেন, উমর তুমি এই আয়াত থেকে কি পেলে? উমর উত্তর দিল, যেদিন কোনো কাজ শুরু হয় প্রতিদিন কাজটা ওজন বাড়ে। যখন কোনো কাজ শুরু হয়, শুনেলেন একটা গ্রিল, এই ফাঁকটা একটা গ্রিল বানাবো, একটা মসজিদে একটা গ্রিল বানাবেন। যেদিন গ্রিলের অ্যাঙ্গেল দিতে শুরু করলো, ওর ওজন বাড়তে লাগলো। একটা করে অ্যাঙ্গেল মারবে, ঝাল দেবে, একটু করে ওজন বাড়বে, একটা করে অ্যাঙ্গেল দিবে, ঝাল দেবে, ওর ওজন বাড়বে, বাড়তে 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 যেদিন কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে ওজন কমতে থাকবে, জং ধরবে, ছেড়ে যাবে, আর সেই ওজনটা থাকবে না। তা বিশ্বনবী আজকে কমপ্লিট করে দিলেন দিন। এই দিনটা যে অবস্থায় নবীজি ছেড়ে চলে যাচ্ছেন, উম্মতরা ওই অবস্থায় রাখতে পারবে না। চটা ছাড়তে 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 সামান্য ওদের কাছে দিন থাকবে, এতেই নিজেকে মুসলমান ভাববে। অথচ কত আমল, কত ইমান, কত আকীদা সব মুসলমানের কাছ থেকে চলে যাবে। এই গ্রিলে জং ধরতে ধরতে সামান্য দুটি অ্যাঙ্গেলে গিয়ে টিকবে, মুসলমান আসল দিনকে আর রাখতে পারবে না। বলেন, আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার করে ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছি, আমাদের মুসলিমদের একটা বিয়ে বাড়িতে দিন আছে, একটা মরা ঘরে দিন আছে, একটা ছেলে জন্ম নিল সেখানে পরিপূর্ণ দিন আছে, না কোনো অনুষ্ঠানে পরিপূর্ণ দিন আছে, না নিজের মাথা থেকে পা পর্যন্ত দিন আছে? দিন সব জায়গায় যেন ছেড়ে চলে গেছে, তারপরেও ভাবছে আমি মুসলমান। জি, তারপরেও ভাবছে আমি মুসলমান। কেউ 5 ওয়াক্তে নামাজে জানে শান্তি পেছে না, সে রাতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদছে তাহাজ্জুদে। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করছে আমার মতো মুসলমান কে আছে। কেউ আবার শুধু জুমাটা পড়ে মনে করছে যে আমি ইসলামে টিকে আছি। তাহলে ইসলামটা কেমন এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আবার কেউ শুধু জানাজা পড়ে আর 2টো ঈদের নামাজ পড়ে, সে মনে করে আমার মতো ইসলামওয়ালা কেউ নাই, আমি তো ইসলামে আছি। তাহলে ইসলাম কমপ্লিট কোনটা, কে কম করছে কে বেশি করছে? ইসলামের পরিপূর্ণতেই আমরা দাঁড়িয়ে নাই। আমাদের কাছে ইসলাম নাই। অন্য জাতিকে দোষ দেবেন না, হিন্দুকে দোষ দেবেন না, খ্রিস্টানকে দোষ দেবেন না, ইহুদিকে দোষ দেবেন না, নাসারাকে দোষ দেবেন না, কোন বিজেপিকে দোষ দেবেন না, দোষ দিয়েন না বজরংকে, কোনো বজরংয়ের দোষ নাই, না আরএসএস এর দোষ আছে, না শিবসেনার দোষ আছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনাদের কাছে বিচার চাইতে গিয়ে আমি একটা লম্বা আয়াত পরে তর্জমা করে দিলাম। এখন আমি বিচার প্রার্থী, আপনারা জজ, বিচার করে দেন। বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বঠি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? করে দেন বিচার। আপনারা জ্ঞানী মানুষ বসে আছে। হাজি ভাই রাস্তায় একটা সাইকেল যেছে আর একটা লোক হেঁটে যেছে,